হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যুক্তিবিদ্যার একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের 15 নং প্রশ্নের উত্তর। আমরা গত কিছুদিন ধরে যুক্তিবিদ্যার প্রশ্নগুলো পড়াচ্ছি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আহ, সবাই আমাদের পূর্ব ভিডিওগুলো দেখে আসবেন। তো প্রথমত আমরা 15 নং প্রশ্নের উদ্দীপকটা পড়ব। তো উদ্দীপকটা পড়ে নেই। নীল ও রাখি মা বাবার সাথে ঢাকায় বেড়াতে এসে চিড়িয়াখানা দেখতে গেল। তারা বিভিন্ন ধরনের পশু পাখি দেখছে আর মা বাবার নিকট নিকট থেকে তাদের পরিচয় জেনে নিচ্ছে। এক পর্যায়ে তারা সিংহের খাঁচার কাছে গেল। বাবা বললেন, এটা সিংহ। সিংহ হচ্ছে বনধিপতি। মা বললেন, সিংহ হচ্ছে একটি শ্রেণীর হিংস্র জীব। যৌক্তিক সংজ্ঞা কি? তো আমরা সম্ভবত 13 নং প্রশ্ন পড়েছিলাম যৌক্তিক সংজ্ঞা। তো আমরা আজকে আবার পড়ি। কোন পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। আমরা আবারও বলি, কোন পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। খ নাম্বার প্রশ্ন, কখন অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি ঘটে? ব্যাখ্যা করো। কখন অনুব্যাপক সংজ্ঞা অনুপত্ত ঘটে? ব্যাখ্যা করো। তো আমরা এখন খ নম্বর প্রশ্নের উত্তরটা পড়ব। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করলে অতিব্যাপক সংজ্ঞা উদ্ভাবন ঘটে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম হলো, যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশি নয়, কমও নয়। সংজ্ঞার এই নিয়মটি অমান্য করে আমরা যদি কোনো পদের যথার্থ থেকে কম গুণের বেশি উল্লেখ করি তাহলে এটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা বলা হয়। অতিব্যাপক সংজ্ঞা, এই ত্রুটিপূর্ণ সংজ্ঞাকে বলা হয় অতিব্যাপক সংজ্ঞা। যেমন, মানুষ হয় একটি জীব। সংজ্ঞাটিতে মানুষ সম্পূর্ণ যথার্থকে প্রকাশ করা হয়নি, বুদ্ধিবৃত্ত গুণটির সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তির উদ্ভব হয়েছে। তো আমরা ইতিমধ্যেই সৃজনশীল 15 নংয়ের ক এবং খ পড়ে নিলাম। তো আমাদের এই ভিডিওগুলা কন্টিনিউ আসবে 3টা পর্বে। একদিনই 3টা ভিডিও আপলোড হবে, আপনারা চাইলে দেখতে পারেন। আজকে আমরা পড়ালাম প্রথম ভিডিওতে ক এবং খ নম্বর। তো এরপরে হচ্ছে গ নম্বর একবার পড়ানো হবে, ঘ নম্বর আরেকবার পড়ানো হবে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।